ডিসচার্জ আমরা গতকালকের মতোই 4 জনই আছে। আমরা আরো কিছু রোগী আমাদের রেডি হয়ে যাচ্ছে, অবস্থান অনেক উন্নতির দিকে। হয়তো আমরা 2-1 দিন পরে যে কোনো দিনই হয়তো দিতে পারি। যতদিন লাগবে আমাদের চিকিৎসা করবার, এই ততদিন অর্থাৎ হসপিটাল থেকে রিলিজ করবার পরেও কিন্তু এই রোগীগুলো আমাদের ট্র্যাকের বাইরে যাবে না। গতকালকের যেটা আমি একটু রিপিট করি, সেটা আমাদের টোটাল রোগী 33 জন। 33 জনের মধ্যে আমাদের চাইল্ড 27 জন, চিলড্রেন আমরা 27 জন বলছি, অ্যাডাল্ট আছে 6 জন। ডিসচার্জ আমরা গতকালকের মতোই 4 জনই আছে। আমরা আরো কিছু রোগী আমাদের রেডি হয়ে যাচ্ছে, অবস্থান অনেক উন্নতির দিকে। হয়তো আমরা 2-1 দিন পরে যে কোনো দিনই হয়তো দিতে পারি। আমাদের আইসিইউতে 3 জন আছে এবং একজনই শুধু ভেন্টিলেটরে, গতকাল যেটা ছিল একই। আমাদের মেল এইচডিউতে 2 জন রোগী আছে, ফিমেল এইচডিউতে আমাদের 5 জন রোগী আছে। আর পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আমাদের 4 জন রোগী এবং কেবিনে 19 জন। এর মধ্যে ক্রিটিক্যাল কন্ডিশনে আছে 3 জন এবং সিভিয়ার 8 জন আছে। ইনহেলেশন ইনজুরি 7 জন, 30% বেশি বার্ন আছে 5 জন। আর সিভিয়ার থেকে কেউ ক্রিটিক্যালে যায় নাই এবং নতুন করে কেউ আইসিইউতে প্রবেশও করে নাই। আমাদের আইসিইউ থেকে আবার কোনো ডাউন স্টেজিং এ যায় নাই, অর্থাৎ সিভিয়ারে যায় নাই। তবে একজন পেশেন্ট আমাদের সিভিয়ার ক্যাটাগরি থেকে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে গেছে, যে কারণে গতকাল 9 জন সিভিয়ার ছিল, আজকে সেটা 8 জন। অর্থাৎ আমাদের আজকের খবর যেটা আমরা যদি সংক্ষেপে বলি, যে আমাদের স্বস্তির খবর যেটা, আমাদের কোনো পেশেন্ট আমরা হারাই নাই। আর একই সঙ্গে আমাদের একজন রোগী একটু উন্নতির দিকে, সিভিয়ার ক্যাটাগরি থেকে ইন্টারমিডিয়েট। তবে আমি আগেও যেভাবে আপনাদের বলেছি যে ক্রিটিক্যাল থেকে সিভিয়ার, সিভিয়ার থেকে ইন্টারমিডিয়েট, আবার উল্টা দিকেও আসলে যে কোনো সময় ঘটতে পারে। আমরা আপনাদেরকে যা যা ঘটছে প্রতিদিন, আমরা একেবারে সঠিক তথ্য দেবার জন্য এই কথাগুলো বলছি। আপনাদের ব্যাখ্যাতে আপনারা যখন সংবাদ প্রকাশ করেন তখন এই বিষয়গুলো উল্লেখ করবেন, এই জন্যই যে হয়তো অনেকেই প্রশ্ন করবেন যে আজকে তো ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে গেল, এই রোগী যদি আবার কালকে সিভিয়ার ক্যাটাগরিতে কেমনে হলো। এটা কিন্তু আমরা আরো বেশ কিছুদিন যাবত আমাদের এই পরিবর্তনটা একেবারে স্ট্যাটিক ভাবে হবে না। অর্থাৎ আজকে যেটা খারাপ আছে সেটা কালকে কিছু উন্নতির দিকে যাবে না তা না, আবার আজকে যে রোগীটা উন্নতির দিকে আসছে সে রোগীটা খারাপের দিকে যাবে না, সেটা বলা মুশকিল। কিন্তু আমাদের যতটুকু চেঞ্জ হচ্ছে এ ব্যাপারে আমরা অনেস্ট একদম, এবং এই কথাগুলো আপনাদের কাছে আমরা বলার চেষ্টা করছি। না, সিঙ্গাপুরে যাদের যাওয়ার কথা ছিল তারাই গেছে। না, আজকে আমরা আসলে কাউকে ছাড়পত্র দিচ্ছি না, বাট আমরা তাদের ক্লোজ অবজারভেশনে রাখছি। তারা ছাড়পত্র দেওয়ার মতো কয়েকদিনের মধ্যে আরো কয়েকজনের হবে। বুঝতেই পারছেন যে সমস্ত রোগীগুলো কেবিনে আমরা শিফট করছি, তাদের অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। কিন্তু কিছু কিছু বিষয় আছে, ড্রেসিং করবার মতো আরো বিষয় আছে, কারণ আবার বাসায় পাঠাতে হবে, আবার ড্রেসিং করতে হবে। এই জন্য আমরা চাচ্ছি যে আরো কিছু দিন তাদেরকে রেখে যেভাবে করলে তাদেরকে মিনিমাম কোনো হ্যাসেলের মধ্যে যেতে না হয়। তবে একটা কথা আপনাদের পরিষ্কার বলি, আমাদের এই রোগীগুলো যতদিন সম্পূর্ণরূপে চিকিৎসা একেবারে চিকিৎসা করার যতদিন লাগবে আমাদের চিকিৎসা করবার, এই ততদিন অর্থাৎ হসপিটাল থেকে রিলিজ করবার পরেও কিন্তু এই রোগীগুলো আমাদের ট্র্যাকের বাইরে যাবে না এবং তাদের সমস্ত চিকিৎসাগুলো কিন্তু আমাদের হসপিটাল থেকে সব সময়ের জন্য বিনা পয়সায় দেওয়া হবে। কারণ তাদের প্রত্যেকের ডেটা আমরা সংরক্ষণ করছি এবং এটা খুবই পরিষ্কার থাকবে যে কোনো রোগী যদি কোনো কারণে আমাদের বলে কখনো যে মানে তারা চলে যাওয়ার পরে আমরা টেক কেয়ার করছি না, এই ঘটনাগুলো আমরা আশা করি ঘটবে না। আমরা কারণ বার্নের রোগীদের কিন্তু লম্বা সময়, বিশেষ করে যাদের বেশি বার হচ্ছে, যাদেরকে আমরা স্কিন লাগাচ্ছি, যাদেরকে বিভিন্ন ড্রাফট করছি, রিকনস্ট্রাকশন করছি, তাদের জন্য কিন্তু লম্বা সময় লাগবে এবং অনেক রোগীর পরবর্তী পর্যায়েও কিছু চিকিৎসা প্রয়োজন হবে, কিছু অপারেশনেরও প্রয়োজন হবে। সে ব্যাপারে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, এই বিষয়টা আমরা আমাদের পুরোপুরি আমাদের ডেটা সংরক্ষণ থাকবে এবং আমাদের যে রোগীগুলোকে আমরা ছুটি দিচ্ছি বা দিব, সেগুলো আমাদের তাদের জন্য নির্দিষ্ট আমরা রুমের ব্যবস্থা রেখেছি আউটডোরে, আমাদের আউটডোরে RS এর তত্ত্বাবধানে। সুতরাং এই বিষয়গুলো আমরা সম্পূর্ণ অর্গানাইজ ভাবেই করব। আশা করি কোনো রোগীর ছুটি দেওয়ার পরেও কোনো ধরনের হ্যাসেলের মধ্যে পড়তে হবে, এটুকু আমরা প্ল্যান আমরা করে ফেলেছি। পুরো জিনিসটা আমাদের একেবারে অর্গানাইজ ভাবে আমরা প্ল্যান করেছি।